আজ শেয়ার করব খুব সহজে ঘরোয়া উপকরণে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে চিকেন রেজালা রেসিপি। আমি পলিশ রান্না করে সবাইকে অভিনন্দন। স্কিপ না করে পুরো ভিডিওটি ঠিকঠাক ফলো করলে আশা করি আপনার রেসিপিটিও একদমই পারফেক্ট হবে। আমি এখানে আপনাদের দেখানোর জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। রেজালার পিস সাধারণত এরকম একটু বড় পিসেরই হয়ে থাকে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। এখানে 1.5 টিস্পুন টক দই দিলাম, 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, 1/2 টিস্পুন রসুন বাটা দিলাম আর 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে পুরো চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। রেজালার চিকেনটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করা যায় তত চিকেনটা ভালো সফট হয়, চিকেনটা খেতে ততই টেস্ট হয়। আমি আজকে 2 কিলো চিকেন রান্না করব। আপনাদের দেখানোর জন্য আমি এখানে 2 পিস চিকেন দেখালাম। বাকি চিকেনটাকে আমি আগেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন এরকম ভাবে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে বের করে টেম্পারেচারে করে তারপরে আমি রান্না করব। এখানে একটা পেস্ট বানানোর জন্য 30 গ্রাম চারমগজ, 7-8টা কাঁচা লঙ্কা আর 7-8টা কাজু বাদাম নিয়েছি। এটাকে একটা পেস্ট বানাবো। কড়াইতে আমি 4 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছিলাম আর 2 টেবিল স্পুন ঘি দিয়ে আমি গরম করে নিলাম। এবার আমি ফোড়নে দিলাম 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 4টে দারচিনির টুকরো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। খুব ভালো যখন গন্ধ বেরিয়ে গেল তখন আমি শুকনো লঙ্কাটা তুলে রাখছি। শুকনো লঙ্কাটা আমি পরে ব্যবহার করব। এখন এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ হাফ বয়েল করে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। রেজালাতে চেষ্টা করবেন বয়েল পেঁয়াজটা ইউজ করার জন্য, তাহলে পেঁয়াজের পেস্টের কালারটা এরকম সাদা সাদা হবে আর পেঁয়াজের ঝাঁজটাও একটু কম হবে। পেঁয়াজটা একটু 2 মিনিট ধরে ভেজে নিলাম। পেঁয়াজটা কাঁচা ব্যবহার করলে এর কালারটা একটু লালচে হয়, রেজালার কালারটা ভালো হবে না, পারফেক্ট হবে না। সেটাই চেষ্টা করবেন বয়েল পেঁয়াজটা ইউজ করার জন্য। এখন আমি এখানে 1 টিস্পুন রসুন বাটা দিলাম আর 1/2 টিস্পুন আদা বাটা দিলাম। আদা রসুন দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, রেজালার মশলা খুব বেশি কষানোর প্রয়োজন হয় না। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটাকে আমি এখন একটু ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার মশলাটা অনেকটাই কুক হয়ে গেছে, ভালো তেল ছেড়ে এসেছে। আর খুব বেশি কুক করার দরকার হবে না। এখন আমি এতে কাজু বাদাম, চারমগজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। চারমগজ আর কাজু বাদামটাকে আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঁচা লঙ্কার সাথে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। যেহেতু চারমগজ দেওয়া রয়েছে সেই জন্য আমি পেস্টটাকে একটু ভেজে দিলাম। এতে টেস্টটা খুবই ভালো হবে। এখন আমি এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। শুধু চিকেনটা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এতে চিকেনটা একটু ফ্রাই হয়ে গেল আর মশলাটা ফ্লেভারটা চিকেনের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। চিকেন মাখার যে বাকি পেস্টটা আমি দিয়ে দিলাম। কিছুটা জয়িত্রী ফুল দিলাম আর 1/2টা জায়ফল আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। রেজালাতে চেষ্টা করবেন জায়ফল জয়িত্রীটা ব্যবহার করার জন্য, এতে এর টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমি চিকেনের সাথে জায়ফল জয়িত্রীটাকে ভালোভাবে মিশিয়ে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।
আমি এখানে 1 মগ গরম জল ব্যবহার করলাম। এই রান্নায় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার জন্য। জলটাকে আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এরকম পরিমাণ মতো জল দেবেন যেন চিকেনটা হাফ হাফ ডুবে থাকে। এখন আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট কুক করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কীরকম তেল ছেড়ে ছেড়ে এসেছে। আমার রান্নাটা প্রায় 80% হয়ে গেছে। চিকেনটা একদম সফট হয়ে গেছে, খুব সুন্দর কুক হয়ে গেছে। এইভাবে অনেকক্ষণ ধরে যেহেতু ম্যারিনেট করা ছিল, সেই জন্য চিকেনটা ভীষণ সফট লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। লুচি, পরোটা, নান বা পোলাওয়ের সাথেও এই রেসিপি দুর্দান্ত জমে যাবে। যে কোনো গেট টুগেদারে বা স্পেশাল দিনে আপনারা বাড়িতে অনায়াসে এইভাবে বানিয়ে ফেলতে পারেন একটি অসাধারণ রেসিপি। 100 গ্রাম টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা এখন আমি দিয়ে দিলাম। এই রান্নাতে আমি মোট 200 গ্রাম টক দই ব্যবহার করলাম। 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। রেজালা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। ম্যারিনেশনের সময় আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছিলাম, বাকি 100 গ্রাম টক দই আমি এখন এখানে ফেটিয়ে দিয়ে দিলাম। 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমি কিছুটা কুচনো পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা সুস্থ থাকবেন আর খুব ভালো থাকবেন। আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি ঝালের জন্য 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সামরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে এর কালারটা খুবই সাদা থাকবে, খুবই ভালো থাকবে। বাড়িতে অনায়াসে আমরা রেস্টুরেন্টের মতো এরকম চিকেন রেজালা বানিয়ে খেতে পারি। এখন আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি আগে দেইনি, কারণ শুকনো লঙ্কাটা ভেঙে গিয়ে রান্নার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এর সাদা ভাবটা থাকবে না। সেই জন্য আমি লঙ্কাটাকে পরে ব্যবহার করলাম। এটা দেখতে খুবই সুন্দর লাগে। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখুন রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে আর একটু গ্রেভিও রাখতে পারেন। আমি যেহেতু পোলাওয়ের সাথে সার্ভ করব, সেই জন্য আমি গ্রেভিটা একটু গাঢ় করেছি। আপনারা চাইলে আর একটু গ্রেভিও রাখতে পারেন। এখন আমি সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও সেরকমই দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।